আজকে থেকে না 1954 সন থেকে হোমনা মেঘনা একটা অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই একত্রিত ছিলাম, ওইখান থেকে ভাগ হয়ে মেঘনা হোমনা হয়েছে। কিন্তু মেঘনার সমস্ত প্রশাসনিক কাজ এবং মেঘনা খাদ্য গুদাম এবং মেঘনা যে সার্কেল অফিস এইটাও হোমনাতে অবস্থিত। সব কিছু আমাদের হোমনাতে। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা হোমনা যেতে হয় এবং হোমনা আমাদের যাতায়াত ব্যবস্থা একদম কাছাকাছি, একদম কাছাকাছি। আমরা সড়ক পথে হোমনা যেতে আমাদের 25 থেকে 30 মিনিট সময় লাগে না। আর এখানে দাউদকান্দি হলো অনেক দূরের একটা উপজেলা, মুন্সিগঞ্জ পার হয়ে তারপর দাউদকান্দি যেতে হয়। তো কাজেই আমি মনে করি বিগত দিনে আমরা হোমনার সাথে ছিলাম এবং গত নির্বাচনটাও আমরা হোমনার সাথে করেছি। হোমনার সাথে থাকলে আমরা বিশ্বাস করি যে আমাদের মেঘনা উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে, আরও বাড়বে। এবং আমরা সেই জন্যই হোমনাবাসী এবং মেঘনাবাসী সবাই আমরা আমাদের হোমনার নেতৃবৃন্দ এখানে আসছেন, সবাই আমরা আমাদের দাবি হোমনা মেঘনার জন্য আসন হয়। যারা এটাকে করেছে আমরা জানি না কীভাবে করেছে, কাজে আমরা এখানে সবাই সমবেত হয়েছি যে খসড়াটা এখানে করেছে, এই খসড়াটা অনতিবিলম্বে এটাকে স্থগিত করে হোমনা মেঘনার জন্য আসন দেয়। যদি তা না দেয় হোমনা মেঘনার জনগণ এটার জন্য আরও কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে। আমাদের যোগাযোগ খুব কাছাকাছি, হোমনা থেকে সড়ক পথ আমাদের 20 মিনিট সময় লাগে। আর যদি আমাদের দাউদকান্দির সাথে হয়, আমরা দাউদকান্দির সাথে সরাসরি কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, কারণ আমরা যাইতে হয় হোমনা হইয়া, তিতাস হইয়া, গরিপুর হইয়া দাউদকান্দি। আর এদিক দিয়ে যাইতে হইলে মেঘনা, তারপর মুন্সিগঞ্জ জেলার আপনার গজারিয়া থানার উপর দিয়ে আমরা দাউদকান্দি যাইতে হয়। আর নদী পথে গেলে আপনার 2 ঘন্টা সময় লাগে দাউদকান্দি যাইতে হলে। আমরা চাই যেন আমাদের এই হোমনা মেঘনা আসনটা আগের মতন বহাল থাকে, যাতে খসড়া বাতিল করে দেয়। খসড়া বাতিল করে দিয়ে আমাদের হোমনা মেঘনার জনগণকে আমি আশা করি আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে সুষ্ঠু ও শান্ত রাখবে। না হলে আমরা এই হোমনা মেঘনাদেরও যত আন্দোলন করতে হয় ইনশাল্লাহ আমরা আন্দোলন করে যাব।